আপনার ওখানে শুভমস্তুতে যারা ধরুন পৌরোহিত্য করতে চায় তাদের ক্ষেত্রে আপনারা কি দেখেন? কি গুণ তাদের থাকা দরকার অ্যাকচুয়ালি বা হ্যাঁ, আমরা যারা মন্ত্র পড়ি তাদের মিনিমাম কোয়ালিফিকেশন MA ইন সংস্কৃত। আচ্ছা। মাস্টার্স না করলে এটা হয় না, কারণ তাকে তো পড়তে হবে। এখনো পর্যন্ত পড়ার দায়িত্বটা মেনলি আমার রয়ে গেছে, কিন্তু এবার ওদেরও তো পড়তে হবে। ওরা ওদের চোখে প্রাচীন সাহিত্যকে বিশ্লেষণ করুক। ওদের চোখে হয়তো এমন কিছু একটা বেরিয়ে আসবে যেটা আমি ভাবছি না, আরও ভালো কিছু বেরিয়ে আসবে, সেটার অপেক্ষায় আমি আছি। সুতরাং মেয়েরা সংস্কৃতজ্ঞ, এবার তাদের গড়ে পিঠে নেওয়ার দায়িত্ব আমার আর রুমার, সেটা আমরা করে ফেলেছি। এবং তার সাথে অত্যন্ত দক্ষ সঙ্গীত শিল্পীরা কয়েকজন আছেন। আচ্ছা। কিন্তু তাদের লোকে ভাবে যে গান জানলেই শুভমস্তুতে আসা যায় না। শুভমস্তুতে আপনি গান জেনে আসবেন, কিন্তু সংস্কৃত জেনে ফিরবেন। আচ্ছা। আমাদের প্রতিটি গানের মেয়ে আমাদের সাথে একসাথে মন্ত্রোচ্চারণ করতে বাধ্য, তাদের শিখতেই হবে। আচ্ছা। এবং ওই বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে তাদের শিখতে হবে, এটা কম্পালশন। তাছাড়া এটা তো গেল সামাজিক যে সেরেমনিগুলো, সামাজিক অনুষ্ঠান, বিয়ে, অন্নপ্রাশন ইত্যাদি, এটা তো সহজ কাজ। এবারে মূর্তি পুজো, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, আমরা তো সবটা করি। সেখানে গানের মেয়েরা কি বসে থাকবে? তাদের ওই ক্রিয়াগুলোও শিখতে হচ্ছে, কি করে আচমন করতে হয় সেখান থেকে শুরু করে শান্তির জল কি করে ছেটাতে হয়, সবটা তারা জানে। সবটা পৌরোহিত্যের কাজ গানের মেয়েরা শিখছে এবং তারা পারছে। শুভমস্তুতে শুধু গানটা গান হিসাবে নয়, গানটা আসলে মন্ত্র আমাদের কাছে।